আমরা এই জায়গা মাফিয়ারা কি করে বিক্রি করছে। আমরা রাজামল থেকে আমরা এখানে বসবাস, আমার বাবার জায়গা, আমার বাপ চাচা তিনজন, তারা তিনজনের জায়গা। আজকে রাজামল থেকে আমরা এখানে বসবাস, আমরা এই দেশের বাসিন্দা, তারা বাংলাদেশ থেকে আইছে। আয়া সেটা তারা আমরা থেকে কইছে আমার বাবার কাছে তারা কৃষিপত্র কইরা খাইব। তখন আমার বাবা দিচ্ছে যে ঠিক আছে তোমরা কৃষি কইরা খাও। যখন কৃষি কইরা খাইতে গিয়ে দেখছে যে জায়গা দিয়ে দখলকরণের চেষ্টা করতেছে, তখন নিষেধ করে দিছে। জায়গা তখন ফেরত দিছে। আশেপাশে তারা জায়গা তারা বিক্রি করে গেছে, নগেন্দ্র সর্দার। এরপরে আমরা যখন জানতে পারছি তারা এটা দিয়ে বৈধ কাগজপত্র করতেছে, তারা এটা জায়গাটা দখল করতে আইছে, এখানে মন্দির তুলছে, একটা শনি মন্দির তুলতে চাইছে রাত্রিবেলা আইয়া। এরপর আমরা ভোরবেলা জানাইয়া দেখছি, তখন আমরা প্রশাসন জানাইছি, তখন আমরা এটা ঠেল্লা ভাঙ্গা ফালাই দিছি যে না তুমি আমার জায়গাতে তুলবা কিরে। তখন কইছে না এটা আমরা এখানে একটা কীর্তনের ইয়া করুন, ঠাকুর মন্দির তুলব। আমি কিনা আমার জায়গায় ঠাকুর মন্দির তুলতে গিয়ে তোমারও তো জায়গা খালি আছে, তোমার জায়গাত করো। এমন করে আমরা খুব ইয়া হইছে পরে এটা পবিত্র হয়েছে। ঠাকুরের পরে জানতে পারতাছি যে তারা রাজীব সরকার, টুটন সরকার, রঞ্জিত সরকার, পণ্ডিত সরকার, তারা এই জায়গা দখল করতে চাইতেছে। যে আছে হ্যাঁ কেমনে সানমিয়ার কাগজ বাইট করছে কইরা সাইরা দালালি কইরা, এরপরে এটা বিক্রি করে লাইতেছে। আমরা জানতে পাইরা এরপরে আমরা গিয়া কাগজপত্র বাইট করে আনছি তহসিল থেকে। তহসিলে তারা কইতেছে আমরা তো তারা পাঁচ চাইছে দিছি, তহসিলও জড়িত থাইকা দিছে এই ঘটনাটা করতেছে পেহার বিনমা করছে। পরে যখন জানতে পারছি কালকা আমার ভাইয়ে গেছে SDM অফিসে গেছে, ডিএম অফিসে গেছে, পরে কইছে না এটা তো 95 করে কেমনি, এটা তো সিভিল মামলা চলছে। ঠিক আছে আজকে আইসো না, আজ কালকা বন্ধ, পরের দিন আই, বুধবার দিন আই।